প্রেমেরানা কহুড়ে গনহবে মেহরাজেতে যাইয়া আল্লাহ 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 প্রেমেরানা কহুড়ে গনহবে মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন ভরিয়া করছি রে গোনা জীবন ভরিয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও আরে গোনা গলেন ক্ষমা করিয়া গোনা গলেন ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে পূর্ব বিংরাব বাইতুল ফালা জামে মসজিদের উন্নতি কল্পে আজকে আপনার 14তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর একটু মহব্বতে আপনারা কি অসুস্থ আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম লোক অসুস্থ সুস্থতা কোনটাকে বলে আর অসুস্থতা কোনটাকে বলে আপনাদেরকে যদি আমি এখন প্রশ্ন করি বলতে পারবেন মানে এমন ভাবে বসে আছেন মনে হয় যেন আজরাইলের সাথে কন্টাক্ট হয়েছে জীবনে আপনার সাথে দেখা হবে না আজরাইলের মানে আপনাদের মানসিকতাটা এমন দেখাচ্ছে হয়তো বা আপনার বাড়ির দরজার মানে গেটটা এত স্ট্রং মনে হয় যেটাকে এটার ভিতর দিয়ে কখনোই আজরাইল প্রবেশ করতে পারবে না আমি দুরূদ পড়তেছি জিকির করতেছি আপনারা আপনাদের অহমিকা নিয়ে বসে আছেন যার সামনে নবীজির শানে দুরূদ পড়া হলো কিন্তু সে জবান খুলে দুরূদ পড়লো না তার মতো হতভাগা আর কেউ হতে একজনের কাছে কিছু চাইলে সে না দিলে কৃপণ নয় কিন্তু আল্লাহর হাবিবের শানে কথা হবে আপনি জবানকে বন্ধ করে রাখবেন এটা অহংকারের একটা কি পার্ট এদিকে তাকান দয়া করে আপনারা যারা আছেন তাতে আমি সন্তুষ্ট না থাকলেও সমস্যা নাই কিন্তু জান্নাতের বাগানটা আলোচনা চলাকালীন একবারে পুরোপুরি কি হবে না ফাঁকা হবে না কেউ না কেউ থাকবে আল্লাহ কারো না কারোর উপরে রহমত দিয়েছেন এই রহমত নিয়ে যাবে সবাই কিন্তু রহমত পাবে আমার দিকে তাকান আমি কি বলি আপনারা শোনেন সম্মানিত উপস্থিতি মানুষের দেহ সুস্থ থাকলে তাকে সুস্থ মানুষ বলে না প্রত্যেকটা মানুষ ডবল প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন দেহ একটা আত্মার একটা বডি একটা সোল আরেকটা নাস একটা রূহ আরেকটা দুটাই কিন্তু একটার সাথে একটার কি আছে সম্পৃক্ততা আছে ভিতরে যেটা আছে সেটা না থাকলে আপনার আবার থাকার কোনো ক্ষমতা নেই আপনারা কি মনে করছেন এই বাংলাদেশে যেমন নিজের জোরে নিজে যা ইচ্ছা তা করতে পারেন ওপারেও পারবেন 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 তো না পারলে ভাব ধরে বসে আছেন কেন আমার আগে যিনি আলোচনা করেছেন আলহাজ মাওলানা জি এম শাহজাহান বিপ্লবী সুন্নি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী তিনি যে আলোচনা করেছে আমি অনেক লং সময় ধরে আপনাদের এই আচরণগুলো আমি কি করতেছি ওখানে বসে বসে আমি এগুলোকে কাউন্ট করতেছিলাম
উনি আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে বলেছে, আপনাদের সুবহানাল্লাহর আওয়াজটা এই পর্যন্ত আসে নাই। কি জবাব দিবেন কাল হাসরের ময়দানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো এটা বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনি কি জানেন আপনি কত সুন্দর? জানেন না। আমরা হয়তো বৈষম্য সৃষ্টি করি, অমুক মোটা, অমুক চিকন, অমুক লম্বা, অমুক খাটো, অমুক ধনী, অমুক গরিব। আমরা একজন মানুষের কালার নিয়ে কি করি? নেগেটিভ পজিটিভ মন্তব্য করি কি করি না? কথা বলেন, করি কি করি না? কিন্তু আল্লাহ কি বলে জানেন? এটা আপনার আমার থিংকিং। আল্লাহ বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ আপনাকে আমাকে আসমান জমিন চন্দ্র সূর্য, তার মানে পৃথিবীতে আপনি আমি আমরা, আমাদের কাছে পৃথিবীর বিভিন্ন প্লেস আমাদের কাছে কি লাগে? ভালো লাগে, সুন্দর লাগে, বিউটিফুল মনে হয়। আল্লাহ বলতেছে, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, কিন্তু আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর হলো তোমরা। এরপরও সুবহানাল্লাহ আসে না? আপনি আয়নাতে চেহারাটা যাই দেখেন, আপনার চেহারাটা কেমন লাগে? আপনার হয়তো আপনার পেজটা দেখে আয়নার সামনে আপনার মনটা খারাপ হয়, কিন্তু সূরা ৩ থেকে প্রমাণিত এই চেহারার মানুষটাই আল্লাহর কাছে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সেই রাস্তাটা হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আল্লাহ এমন একটা ধর্ম আপনাকে আমাকে দিয়েছে, যেই ধর্মের মধ্যে আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে। একবার কি চিন্তা করেছেন? এই যে আপনারা আসছেন, আমার কথা রাগ করবেন না, হাতে গোনা কয়েকজনকে ছাড়া আর বাকি তারারে তো জান্নাতের মেহমান মনেই হয় না আমার কাছে। ওই চা দোকানে যে প্লেস, চা দোকানে যেইভাবে ছিলেন, এই জান্নাতের বাগান আপনি সেইভাবে। তাহলে আপনি চা দোকান আর জান্নাতের বাগানের মধ্যে কোনো ডিস্টেন্স আপনি কি করতে পারেন নাই? করতে পারেন নাই। আপনি কম্পেয়ার করতে পারেন নাই কোনটা বিউটিফুল প্লেস, কোনটা গার্ডেন, কোনটা প্যারাডাইস, আপনি সেটা আইডেন্টিফাই করতে পারেন নাই। এটা আপনার জন্য অত্যন্ত বদকিসমত। কি নিয়ে যাবেন কবরে? যেই পৃথিবীর জন্য যে নেশায় পড়েছেন, পৃথিবীর জন্য যে পাগল হয়েছেন। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন, পৃথিবীর জীবন একটা ধোঁকা। এই ধোঁকা কার? এই ধোঁকার মধ্যে পড়ে অর্থ উপার্জন করছেন, যে যেটা যার যেটা প্রয়োজন সেটার নেশায় সকাল টু বিকাল দৌড়াদৌড়ি করছেন। কার জন্য? আপনার সন্তানদের জন্য, তাদের ফিউচারের জন্য। আমি সূরা আলে ইমরান থেকে যদি আমি কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতটা একটু খুলে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। এদিক দিয়ে ধোকার মধ্যে পড়ে আছেন, ওই দিক দিয়ে ধোকায় পড়ে যার জন্য কালেক্ট করতেছেন, ওরা আপনার কোনো উপকারী হবে না। ওদের দিয়ে আপনি কোনো ধরনের কোনো বেনিফিশিয়ারি হতে পারবেন না। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মন মতো পথটা ওপেনিং করে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য আমার একটা নিয়ামত দিয়েছি। যে আলোচনাটা বিপ্লবী সাহেব যে হাদিস শরীফটা আপনাদের সামনে ফার্স্ট টাইম মোনাজাতের পরপরই যে হাদিসটা তিনি বলেছেন, যে একজন যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? রাসূল বলছে, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি, আল্লাহর হাবিবকে ভালোবাসি।
নবীজি বলেছেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। এখন ভালোবাসার প্রকাশ কি? আরে ভাই, নবী পর্যন্ত যাওয়া লাগবে না, রাসূল পর্যন্ত যাওয়া লাগবে না, আপনাকে রাসূল প্রেমিক একজন আলেমকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, অ্যাডজাস্ট হও। কাম টু মাই প্যারাডাইস, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিজেকে কি মনে করেন? আল্লাহ রাব্বুল আলামিন কি বলে জানেন? একজন আলেমের সাথে সম্পর্ক তৈরি করা একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত যদি সে আলেম হক্কানি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, পৃথিবীতে আমার যত বান্দা, পৃথিবীতে আমার যত সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি অসুস্থ মিয়া? আমি সেই দুপুরে কটা ভাত খাই আসছি, আপনাদের এখানে কিছু খাই নাই। বাড়িতে গিয়ে কুমিল্লা আল্লাহ যদি কবুল করে খাবো কিছু, কিন্তু আমাকে দেখলে কি আপনাদের কাছে স্ট্রং মনে হয় নাকি উইক মনে হয়? কিন্তু আপনারা এই আশপাশ থেকে আসছেন, আপনাদের মধ্যে উইকনেস না আসলে কোথ থেকে? কারণ আসার কারণ হলো আপনারা আল্লাহ রাসূলকে, ইসলামকে, কোরআন এবং হাদিসের যেই পন্থা সেটাকে আপনি আপন করে নিতে পারেননি। আপনি অলওয়েজ কন্টিনিউয়াসলি আপনি শয়তান, যেটাকে বলা হয় শয়তান, আপনি তাকে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এদিকে তাকান, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কিন্তু যারা 100% মুমিন, নিখুঁত, যাদের মধ্যে ইখলাস, যাদের মধ্যে তাকওয়া আছে, ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মিয়া ভাই খাতা কলম ক্লোজ করেন। এই মিয়া সাহেব, এই যে ভদ্র জেন্টেল মেনদের কাজ, ঠিক কিনা বলেন? এরপরও হাসলেন না আপনারা, এরপরে আপনারা হাসতে পারলেন না। এই মিয়া কোন দিকে ওয়াজ করবো? আপনারা তো দেখতেছি সমস্ত অঙ্গে আপনাদের ইনফেকশন, আপনাদেরকে মেডিসিনটা কোথায় আমি মেসেজ করব? অল বডিতে আপনাদের ইনফেকশন হয়ে আছে। এই কথাটা বলছি ওনার সাথে আপনারা হাসার জন্য, হাসতেও তো পারলেন না। মানুষের সুস্থ থাকার জন্য, সুস্থ জীবনের পিছনে হাসি অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামত, তবে কন্টিনিউ হাসি নয়। আমার কথা বুঝতে পারেন আপনারা? আমার কথাগুলো একটু স্ট্রেট, কারণ এখন আর প্রেমময় বক্তব্য দেওয়ার সময় নেই। দেয়ালে পিঠ থেকে গেছে। মুসলমানের বাচ্চা দেখলে মনেই করতে পারবেন না আপনি হিন্দুর বাচ্চা নাকি মুসলমানের বাচ্চা। কথা বলেন না কেন? আপনি কাকে ফলো করেন? আপনি কি খেয়াল করছেন আপনার বাচ্চা কোথায় গেছে? টাচ মোবাইল একটা ধরাই দিয়েছেন, ছেলে ইন্টার মাত্র কমপ্লিট করছে, মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে আপনি দিয়েছেন গেটআপ দেখানোর জন্য ছেলেকে, কিন্তু ছেলের ফিউচার তো অন্ধকার, ব্ল্যাক হয়ে গেছে। আপনার ছেলেকে যদি ফিউচারকে ব্রাইটনেস করনেওয়ালা একজন মানুষ হিসাবে প্রিপেয়ার করতে চান, ম্যান হিসাবে প্রস্তুত করতে চান, তাহলে আপনাকে দ্বীন সম্পর্কে আপনার সন্তানকে ইনস্ট্রাকশন দিতে হবে। আর সেটার জন্য প্রয়োজন এই বায়ান। আপনাদের কাছে মনে হয় ছোট্ট ঠনকু একটা বাগান, কিন্তু এটা যে কত গুরুত্বপূর্ণ একটা ক্লাস, যে ক্লাস থেকে দুনিয়ার পথ চলা এবং আখিরাতের নিয়ামতটা কি করা যায়, সংগ্রহ করা যায়। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সৃষ্টি করে সুন্দর একটা রাস্তা দিয়েছে। কি দিয়েছে? কথা বলেন, সুন্দর একটা কি দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা ওয়ে আমাদের জন্য কি করে দিয়েছে? বরাদ্দ করে দিয়েছে। এই রাস্তাটা দেখানোর জন্য, আপনার জন্য, আপনি ওই যে উপরে গেলেন, তিনটা রাস্তার মাথায় চলে গেলেন, আপনি কোন দিকে হাঁটবেন সেই দিশা আপনি খুঁজে পান না। আপনার সে পথের দিশা দেখানে ওয়ালা হলো মদিনার কামলি ওয়ালা। আপনি আল্লাহকে পেতে হলে আপনাকে কোথায় যেতে হবে? আল্লাহকে পাওয়ার যে টিকেট, এটা মদিনায়, একমাত্র প্রাণের নবীর কাছে। এখন আপনি তো রাসূলের কাছে যেতে পারবেন না, উনি তো চলে গেছে। স্বপ্ন যুগে ছাড়া রাসূলের দিদার পাওয়া সম্ভব নয়। কি করবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলে দিয়েছে, যারা আমি ওদম গুনাহগারের পাগল আলেমদেরকে ভালোবাসলো, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমাকে ভালোবাসলো, তাদের ভালোবাসাটা অটোই আল্লাহর সাথে হয়ে গেল।
শোনেন, অহংকার মুক্ত থাকবেন, কারণ আপনাদেরকে আমি দলিল দিয়েছি যে মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে। আল্লাহ বলেছে আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। মন মতো করে বানানোর পর মন মতো একটা রাস্তা দেখিয়ে দিয়েছে। এই রাস্তাটাকে আপনি 16 আনা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা পথের দিশা দেখানে ওয়ালা একজন প্রফেট আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন, সেই নবীটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান। বেঈমান কাফেররা আপনার আমার প্রাণের নবীকে কি বক্তব্য দিয়েছে? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন 100 ranking of the most influential person in the history। ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা অথবা যারা লেকচারার, তারা বুঝবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সার দ্বারা আপনার আমার প্রাণের নবীকে সবচেয়ে সফল, আপনার পাওয়ারফুল পারসন হিসেবে তিনি আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা ছিলেন আমাদের কুমিল্লা, ওনার বিচরণটা ছিল মূলত, তিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। ওনার কিতাবে তিনি অত্যন্ত চমৎকার ভাবে তিনি তুলে ধরেছেন অল দ্য গ্রেট religious personalities of our prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী সফল। আর আমি যদি সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনার দিকে তাকাই, আপনি আমি চির ব্যর্থ। শোনেন, ব্যর্থতার দায় আপনি কাউকে দিতে পারবেন না। বিউটিফুল স্মাইলিং, থ্যাংক ইউ ভেরি মাচ। মাঝে মাঝে এরকম করবেন, ভালো লাগবে দেখতে। আমার দিকে তাকান, বারবার বলি যে আমার দিকে তাকান, খারাপ লাগে কেন তাকাইতে বলি জানেন? যখন চোখে চোখে চোখ রেখে যখন আলোচনা শুনবেন, বিভিন্ন রকমের প্রেম ভালোবাসা আপনার হৃদয়ের মধ্যে এসে জমা হবে। নবীজি বলেছে তো এটা, আমি আর রাসূল বলেছে আমি নবীর পাগল গোলামদের আসরে বসলাম, তোমরা যেন আমি নবীর আসরেই বসলাম। আমার পাগল আলেমদের সাথে, আমার প্রেমিকদের সাথে সম্পর্ক রাখলা, তোমরা যেন আমি নবীর সাথে সম্পর্ক রাখলাম। আর নবীর সাথে সম্পর্ক রাখলে অটো আল্লাহ আপনার হয়ে যায়। এটা মুখস্থ না তো, আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ আরো বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। যখন চোখে চোখে চোখ রেখে আলোচনাগুলো শুনবেন, তখন আপনার মধ্যে ফিলিংসটাই আসবে অন্যরকম। এখানে বসতে হলে আপনাকে 3টা কন্ডিশন আপনার মাথায় রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কারণ আপনি এখানে বসে থেকে লাভ নাই, কারণ আপনার আসল সত্তাই দেহ নয়, আপনার আসল সত্তা হলো আপনার আত্মা। আপনার দেহ এখানে আছে, মন কিন্তু চারপাশে ঘোরাঘুরি করছে। এই বসা দিয়ে আপনি জীবনে ভালো রেজাল্ট আশা করতে পারেন? পারেন? অমনোযোগী যারা, উদাসীন যারা, তাদের জীবনে কি কখনো সফলতা আসে? আসে? আসে না। কেন আসে না? তার অমনোযোগটাই তার ফিউচারকে ধ্বংস করে দেয়। আপনার আমার এই জীবনটা কিন্তু আসলে বড় নয়। আপনার আমার আসল জীবন কোথায় জানেন? পরকালে বর্জকি জীবন থেকে বাকি জীবনটা। আপনারা আমার দিকে, আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগে, খারাপ লাগলে আই ডোন্ট কেয়ার, কিচ্ছু করার নাই। তার কারণ হলো আল্লাহ রাব্বুল হাদিস শরীফের মধ্যে আসছে আল হাক্কু মুররুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু হক কথা তিতা লাগলো আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তিতা লাগলেও কিন্তু মিথ্যা বলা যাবে। 10 জনের কাছে তিতা লাগলে 1 জনের কাছে মিষ্টি লাগবে, আর যেই 1 জনের কাছে মিষ্টি লাগবে তার দ্বারা বাকি 9 জন যদিও পাপিষ্ট পৃথিবীতে বেঁচে থাকবে, ভালো থাকবে। আমার দিকে তাকান। আমার আলোচনা এগুলো করার ইচ্ছা ছিল না, আমি ভাবছি আপনাদেরকে রেডি পাবো, কিন্তু আপনাদেরকে রেডি আমি পাই নাই। আপনাদেরকে রেডি করে আমাকে আলোচনা ঢুকতে হচ্ছে। এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন।
পৃথিবীর ক্লাস থেকে পৃথিবীর শিক্ষা অর্জন করা যায়, এই ক্লাস থেকে দুনিয়া এবং আখিরাত দুটো শিক্ষা নেওয়া যায়। আপনি পৃথিবীর ক্লাসের চারপাশে রহমতের ফেরেশতা আসে না, কিন্তু এটার চারপাশে আজকে রহমতের ফেরেশতা এসে ঘেরাও করে দিয়েছে, বেষ্টনী দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর আপনারা যারা সামিয়ানার নিচে, আপনাদের সবাইকে নিয়ে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আনন্দ উল্লাস করতেছে, সবাইকে নিয়ে প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলে। কেন জানেন? আমাদেরকে যখন বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব করেছিলেন, ফেরেশতারা না করেছিলেন। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। ফেরেশতারা না করছে, আল্লাহ কয় নাও ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। তার মানে আমার সকল বান্দা আমার হুকুম কি করবে না, অপেক্ষা করবে না, আমার হুকুম আমার অর্ডারকে মান্য করবে। আপনি মানবেন কিনা সেটা আপনি ডিসাইড করবেন, এটা আপনার পার্সোনাল থিংকিং। তবে আমার দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া। আমাদের কাজ হলো ভেরি উইক যে পার্সন গুলো, তাদেরকে আমাদেরকে স্ট্রং করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে আমাদের মিশন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত গভীর ভাবে কথাগুলো শুনুন। কি করবেন? আপনি যেই কর্মটা করছেন সেই কর্মের দায় কিন্তু আপনি চাইলেও কাউকে দিতে পারবেন না, কারণ এটার প্রমাণ আমি না, কোরআন।